সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখাবো আপনাদের নতুন পঞ্চম শ্রেণীর 2026 সাল এর প্রাথমিক বিজ্ঞান বই। আমরা দেখতে পাচ্ছি এটা গত বছরের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়েছে। অনেক স্কুলে এখনও বই পৌঁছায়নি, তো তাদের জন্য আমরা আগের থেকেই কিছু ক্লাসের মাধ্যমে স্কুল ছাড়াও তাদের কি আমি আশা করছি আমার এই ভিডিওগুলো অনুসরণ করলে আপনাদের আর স্কুল করা লাগবে না। তো আমি আশা করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে এগুলোকে দেখবেন এবং শিখবেন। তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে এখানে কিছু সূচিপত্র দেওয়া আছে। পার্ট 1 আছে জীবের আবাসস্থল, 10 পৃষ্ঠা বিশিষ্ট। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পুরো অধ্যায়টা রিডিং পড়ে দিতে পারবো কি না জানি না, তবে আমার বিশ্বাস 5 পৃষ্ঠা পর্যন্ত আমি আপনাদের আজ এই অধ্যায়টি রিডিং পড়ে দেব। তো ঠিক আছে, উদ্ভিদ এবং প্রাণী সহ এই যে উপরে একটা পাখি আছে, পাখি গাছের উপরে বা গাছে বসে আছে, গাছের উপরে একটা আর কি ডিমের তো জীবের আবাসস্থল মানে হচ্ছে আমরা জানি শুধুমাত্র জীবের আবাসস্থল প্রয়োজন হয়। আবাসস্থল মানে হচ্ছে যে কোনো জায়গায় বাস করা, কিন্তু আশ্রয়স্থল মানে হচ্ছে বাড়িঘর নির্দিষ্ট। তো আশ্রয়স্থল শুধু জীবের আশ্রয়স্থল কিন্তু শুধু মানুষের প্রয়োজন, কিন্তু আবাসস্থল কিন্তু প্রাণীদেরও প্রয়োজন। আবাসস্থল সব ক্ষেত্রে প্রযোজ্য। তো কোন প্রাণীর কোন আবাসস্থল, অর্থাৎ কোন প্রাণী কোথায় বাস করে, কোন গাছ কোথায় বাস করে, সেগুলি আমাদের জানার বিষয়। তো শুরু করা যাক। উদ্ভিদ এবং প্রাণী সহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার জন্য কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। তো যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। জীবের আবাসস্থল কী বন্ধুরা? এই যে উত্তরটা, জীবের আবাসস্থল কী কী, এই যে একটা ছক দেওয়া আছে আর কি। যেমন ধরো উদ্ভিদ আমরা জানি সাধারণত পানি মাটি সব জায়গায় বাস করে, পানি ও মাটি উভয়, ঠিক আছে। প্রাণীর হচ্ছে গাছে, এছাড়াও মাটির নিচে, এছাড়াও মাটিতে গর্ত করে। তো আমরা কি জানতে পারলাম যে কয়েকজন সহপাঠীর সাথে তথ্যের ছক্কন আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। সারসংক্ষেপ: বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলভাগে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীর মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন রকমের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ছবিটা দেখি। বিভিন্ন পরিবেশে উদ্ভিদ, এই যে উদ্ভিদের বিভিন্ন অবস্থান দেখতে পাচ্ছি। এই গাছটা মাটির উপর, অর্থাৎ এই উদ্ভিদটি মাটিতে, এই উদ্ভিদগুলো ঝোপঝাড়ে, এই উদ্ভিদগুলো পানিতে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্ভিদ মাটি পানি উভয় পরিবেশে আছে। তো এভাবে আমরা বিভিন্ন পরিবেশে উদ্ভিদ কোন কোন স্থানে আর কি থাকে সেটার অবস্থান জানলাম। তো জলজ আবাসস্থল, মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বাস করে। স্থলভাজের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, বড়ই, মেহগানি ইত্যাদি। মানে এসব গাছ আর কি স্থলে জন্ময়, পানিতে না। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণ জাতীয় উদ্ভিদ স্যাঁতস্যাঁতে তেজা ও ঠান্ডা স্থানে জন্মে। মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। জলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। তাই যাই।
কী রয়েছে যে বনজ আবাসস্থল, ঠিক আছে। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদসমূহের মধ্যে শাল বা গজারি, মেঘানি, সুন্দরী, গেওড়া, গর্জন অন্যতম। এছাড়াও আছে গুল্ম, তৃণ, বশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভচর প্রাণী। শিশু অবস্থায় শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বাস করে, ঠিক আছে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে, ঠিক আছে। তৃণভূমি। জলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এ ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে শন, নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়েনা ইত্যাদি। মরুজ আবাসস্থল। মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণিমন শাহ সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা, বিভিন্ন ধরনের পতঙ্গ। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে 3 পৃষ্ঠা অর্থাৎ 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত পড়ে দিতে পেরেছি, মোট 10 পৃষ্ঠা পর্যন্ত। বাকি পৃষ্ঠাগুলো আমরা আগামী ভিডিওতে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।